আজকে আপনাদেরকে বরবটি দিয়ে ভিন্ন রকম একটি ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। বরবটির এই ভর্তাটা এইভাবে কখনো খেয়েছেন কি দেখুন তো। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। বরবটিগুলো সেদ্ধ করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন বরবটিগুলো দিয়ে দিব। এরপর এখানে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে বরবটিগুলোকে একদম সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে বরবটিটা সেদ্ধ হয়ে এর পানিটাও শুকিয়ে গিয়েছে। বরবটিগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। চুলার একটি প্যানে আমি তেল অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সেই সাথে 1/4 কাপ পেঁয়াজ কুচি আর রসুন একটা দিয়ে দিলাম। 4-5টার মতো কাঁচামরিচকে এভাবে মাঝখান দিয়ে ফালি করে দিলাম। 2 পিসের মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচগুলোকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা এখানে খুবই সামান্য ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। এটাকে এখন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিব। এরপর ব্লেন্ড করে রাখা যে বরবটিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বরবটির পেস্টটা দেওয়ার সাথে সাথে এভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে এভাবে নেড়ে চেড়ে দিব। বেশ কিছুক্ষণ ভাজার পর এটা ঠিক এরকম শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলে বরবটি ভর্তাটা তৈরি হয়ে যাবে। ভর্তাটা একদম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই ভর্তাটা এইভাবে কি আপনারা কখনো তৈরি করেছেন কিনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে।